তাহলে দেখো, আমরা এর আগে ইউনেস্কো এবং ইউনিসেফ সম্পর্কে পড়েছিলাম। ইউনিসেফ ওরা হচ্ছে চিলড্রেন, ঠিক আছে, অর্থাৎ ওরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করে। আর ইউনেস্কো, ঠিক আছে, তাহলে ইউনেস্কো হচ্ছে এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন, ঠিক আছে, এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিকেশন, তাহলে ওদের কাজের ক্ষেত্রে হচ্ছে এগুলো। এখন আমরা একটা সংগঠনের নাম পড়বো, এটা কিন্তু আমাদের দেশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে দেখো, ইউনিসেফ এবং ইউনেস্কো এরা কিন্তু হচ্ছে একটা নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে একটা জনসংখ্যার একটা নির্দিষ্ট অংশ নিয়ে কাজ করে। কিন্তু ইউএনডিপিটা দেখো, পড়লে বুঝবা যে এটা কেন ইম্পর্টেন্ট বললাম। ইউএনডিপি 1965 সালে গঠিত হয়। তাহলে দেখো, এটা কিন্তু অনেক পরে, জাতিসংঘ সৃষ্টির অনেক পরে, এবং ইউনিসেফের অনেক পরে গঠিত হয়েছিল 1965 সালে। এর পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ঠিক আছে, ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। প্রোগ্রাম বানানটা একটু খেয়াল রাখবে লেখার সময়। এটি জাতিসংঘের বিশ্বব্যাপী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন ও তদারকি করে থাকে, ঠিক আছে। তাহলে নাম দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে ডেভেলপমেন্ট প্রোগ্রাম, অর্থাৎ এই বিভিন্ন উন্নয়ন কর্মকাজ নিয়ে কাজ করবে, উন্নয়ন কর্মকাণ্ড। এখন দেখো, জাতিসংঘ কি করে, পুরো বিশ্বের মধ্যে বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করে। এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো দেখাশোনা, ঠিক আছে, এবং নজরদারি বাস্তবায়ন, এই দায়িত্বগুলো হচ্ছে ইউএনডিপি এর, ঠিক আছে। এবং এই ইউএনডিপি সদর দপ্তরটা হচ্ছে কোথায়, নিউ ইয়র্কে। বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করার জন্য সহায়তা করা হচ্ছে ইউএনডিপির প্রধান কাজ। তাহলে খেয়াল করো, ডেভেলপমেন্ট প্রোগ্রাম, উন্নয়ন কর্মকাণ্ড। এখন উন্নয়ন কর্মকাণ্ড গুলো কোন দেশগুলো হচ্ছে করা যায়। এখন ধরো, যারা উন্নত দেশ তাদের ওখানে তো উন্নয়ন কর্মকাণ্ডটা বেশি করা দরকার নাই, তাই না? তাহলে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে কারা, যারা হচ্ছে অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ অথবা যুদ্ধ বিধ্বস্ত দেশ, ঠিক আছে, ওইসব দেশের মধ্যে কি দরকার, আমার উন্নয়নটা দরকার। তাহলে হচ্ছে দেখো, এই বিশ্ব থেকে দারিদ্র্য দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করাটাই হচ্ছে ইউএনডিপির প্রধান কাজ। এবং দেখো, এই প্রতিষ্ঠানটি প্রধানত 6টি ক্ষেত্র নিয়ে কাজ করে। এটার নাম দেখে, ঠিক আছে, এটা হচ্ছে টোটাল 6টা ক্ষেত্র। প্রথমে হচ্ছে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। গণতন্ত্র কি তোমরা অলরেডি জানো, যেখানে হচ্ছে জনগণের শাসন থাকবে, নির্বাচিত একটা সরকার থাকবে, ঠিক আছে, এবং সরকারের জবাবদিহিতা থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা। তারপরে হচ্ছে, আর তারপরে এই দেখো, এই 6টা বৈশিষ্ট্য এগুলো হচ্ছে আবার কিন্তু সুশাসনেরও বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো, দারিদ্র্য দূরীকরণ, সংকট মোকাবেলা। এখন সংকট মানে কি, সংকট মানে হচ্ছে সেটা প্রাকৃতিকও হতে পারে, মানব সৃষ্ট হতে পারে, যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলা হতে পারে। আবার মানব সৃষ্ট গুলো তোমাদের নিশ্চয়ই মনে আছে, ঠিক আছে, যুদ্ধ, হাঙ্গামা, মারামারি, হানাহানি, এই টাইপের। তাহলে যে কোনো সংকট মোকাবেলা। আবার প্রাকৃতিক হতে পারে, কি দুর্ভিক্ষ হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, এই যে এখন করোনা, এটা হচ্ছে কি এক ধরনের কি সংকট। তাহলে এই ধরনের সংকট মোকাবেলার ক্ষেত্রেও কি করে ইউএনডিপি, এরা কিন্তু সাহায্য করে থাকে। আচ্ছা, তারপরে দেখো, পরিবেশ এবং এনার্জি সংরক্ষণ। এই অংশটা অলরেডি আমরা পড়ে আসছি, ঠিক আছে। এই অংশটা আমরা কোথা থেকে পড়ে আসছি, তোমার এই টেকসই উন্নয়নের এখানের মধ্যে প্রচুর পরিমাণে পড়ে এসেছি, ঠিক আছে, যে পরিবেশ সংরক্ষণ এবং এনার্জি সংরক্ষণ কিভাবে করা যায়, কিভাবে করতে হয়, ঠিক আছে। এখন দেখো, আমাদের প্রকৃতিতে যে সম্পদগুলো হচ্ছে সীমিত, ঠিক আছে, তাহলে ওগুলার ব্যবহার আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের কমানো। এটা মূল লক্ষ্য হচ্ছে এটাই। যেমন ধরো, প্রাকৃতিক গ্যাস, কয়লা, তারপর হচ্ছে কি এই তেল, এই জিনিসগুলো হচ্ছে কি তোমার সীমিত। তাহলে এগুলো ব্যবহার আস্তে আস্তে কমানো, এবং হচ্ছে এমন সম্পদ ব্যবহার করা যেগুলো হচ্ছে আমরা বারবার রিসাইকেল করে ব্যবহার করতে পারি। এই মূল কথা হচ্ছে এটাই। তারপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, আহ, তারপরে হচ্ছে এইচআইভি, এইডস, এইচআইভি এবং হচ্ছে এইডস, ঠিক আছে। তাহলে এই, এটা হচ্ছে ভাইরাসের নাম, ঠিক আছে, এইচআইভিটা হচ্ছে ভাইরাসের নাম, হিউম্যান, ভুলে গেছি গা। আর এটা হচ্ছে কি রোগের নাম, এই ভাইরাসের ফলে যে রোগটা হয় সেটা। তাহলে দেখো, এই 6টা ক্ষেত্র নিয়ে কিন্তু স্পেসিফিকলি কিন্তু ইউএনডিপি কাজ করে। তাহলে ইউএনডিপি যখন কাজ আসবে তখন কিন্তু তোমার বানায় লিখার কোনো সুযোগ নেই। তাহলে তোমাকে স্পেসিফিকলি যে 6টা আছে 6টাই কিন্তু লিখতে হবে। তারপরে দেখো, 1972 সাল থেকে কি করে আসছে, বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি সহায়তা করে আসছে, ঠিক আছে, 1972 সাল থেকে। তাহলে হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রতিষ্ঠা কখন হয়েছিল সেটা দেয়া নাই, তবে ওরা কাজ শুরু করেছিল কত সালে, 1972 সাল থেকে, ঠিক আছে। ইউএনডিপি বাংলাদেশ থেকে দারিদ্র্য দূরীকরণ, গ্রাম অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন, খেয়াল করো, দারিদ্র্য দূরীকরণ, তাহলে কি ওদের এই 6টা লক্ষ্যের মধ্যে একটা লক্ষ্য ছিল কি, স্যার দারিদ্র্য আসসালামু দূরীকরণ, আলাইকুম। গ্রাম অঞ্চলে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে গ্রাম অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন। এখন দেখো, গ্রাম অঞ্চলের কথা আলাদাভাবে কেন বলা হচ্ছে, এখন যেহেতু কি একটা সময় ছিল কি প্রায় 84,000 গ্রাম, এখন প্রায় 93,000,
ঠিক আছে, আমাদের দেশের মধ্যে। তারপর হচ্ছে দেখো একটা সময় দেখা যাচ্ছে যে দেশের 90% মানুষই কি করতো। আচ্ছা আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে হচ্ছে খেয়াল করো, বাংলাদেশের মধ্যে কাজগুলো কিন্তু আলাদা করে মুখস্থ করার কিছু নাই। তাহলে দেখো দারিদ্র দূরীকরণ, আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, একটা সময়ের মধ্যে কি আমাদের দেশের কিন্তু কি প্রায় 90% ছিল মানুষই কিন্তু গ্রামে বাস করতো। ঠিক আছে, এখন এটা ধরো অনেক কমে আসছে, 70%, এখন হিসাব করলে হয়তো বা 60-65%-এর বেশি হবে না। তাহলে দেখো দেশীয় উন্নয়ন করতে হলে কি করতে হবে, গ্রামের উন্নয়ন করতে হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে এই ইউএনডিপি যখন কি কাজ করা শুরু করেছিল তখন ওরা কি করেছে, আমাদের গ্রাম অঞ্চলে আর্থসামাজিক উন্নয়ন নিয়ে, ঠিক আছে, কাজ করছিল আর কি। তারপর হচ্ছে নারী উন্নয়ন। ঠিক আছে, তাহলে দেখো এটা প্রথম থেকেও বলে আসছি, এটা টেকসই উন্নয়নে বলে আসছি। সেটা হচ্ছে নারী উন্নয়ন, নারীরা যেহেতু কি পৃথিবীর জনসংখ্যার অর্ধেক, তাহলে কি পৃথিবীর অর্ধেক জনসংখ্যাকে বাইরে রেখে কখনো কিন্তু প্রকৃতপক্ষে উন্নয়ন সম্ভব না। হ্যাঁ, উন্নয়নটা সম্ভব, একটা আমি উন্নয়ন করতে করতে একটা পর্যায়ের মধ্যে গিয়ে এসে দেখা যাবে যে কি আর আগে বাড়ানো যাচ্ছে না। ঠিক আছে, সুতরাং হচ্ছে কি তোমার উন্নয়ন করতে হলে কিন্তু নারীদেরকে নিয়ে উন্নয়ন করতে হবে। তারপর হচ্ছে সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। এখন দেখো যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্তটাই হচ্ছে কি সুশাসন প্রতিষ্ঠা। ঠিক আছে, গণতন্ত্রটা নিয়ে তোমার অনেক ধরনের কথাবার্তা আছে। ঠিক আছে, কেউ বলে যে গণতন্ত্রটা হচ্ছে, হ্যাঁ সরি বুঝতে পারিনি। সুশাসন হচ্ছে এই যে একটু আগে যেটা বললাম, ঠিক আছে, সুশাসন হচ্ছে তোমার অনেকগুলা বৈশিষ্ট্য। অর্থাৎ সুশাসন হচ্ছে এমন একটা শাসন, এমন একটা সরকার ব্যবস্থা, এমন একটা শাসন ব্যবস্থা যেখানে সরকারের জবাবদিহিতা থাকবে, সরকারের স্বচ্ছতা থাকবে, সরকার দুর্নীতি মুক্ত থাকবে। ঠিক আছে, এবং গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে। ঠিক আছে, এই ধরনের অনেকগুলা বৈশিষ্ট্য যে শাসন ব্যবস্থার মধ্যে থাকবে। আইনের শাসন, ঠিক আছে, তারপরে হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা, এই ধরনের টোটাল ইউএনডিপি, ঠিক আছে, ইউএনডিপির সুশাসনের একটা সংজ্ঞা আছে। তার মধ্যে ওরা 9টা বৈশিষ্ট্যের কথা বলছে, যে 9টা বৈশিষ্ট্য যদি কোনো শাসন ব্যবস্থার মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে সেটাই হচ্ছে সুশাসন। তাহলে এর মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য তোমাদেরকে আমি বললাম। তাহলে দেখো এই গণতন্ত্রটা নিয়ে তোমার অনেক ধরনের মতৈক্য আছে। সেটা হচ্ছে কি, অনেকে ধরো বলে যে কি, অনেকে বলে যে কি তোমার এই গণতন্ত্র থাকলে কি উন্নয়নটা বেশি হয়, আবার অনেকে বলে যে এটা ভুল কথা, একনায়কতন্ত্রটা ভালো। ওইটা হচ্ছে বিতর্ক, ওই দিকে আর আমি যাচ্ছি না। তাহলে দেখো ইউএনডিপির কথাটা আমরা বলি, ইউএনডিপি বলছে যে হচ্ছে সুশাসন এবং গণতন্ত্র। ঠিক আছে, এই দুইটা জিনিস নিয়ে কিন্তু ওরা কাজ করছে, দুইটা জিনিস প্রতিষ্ঠা আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠা নিয়ে এরা কাজ করছে। তারপর হচ্ছে পরিবেশের উন্নয়ন। ঠিক আছে, এই যে দেখো পরিবেশ এবং এনার্জি সংরক্ষণ, ঠিক আছে, এই অংশটা থেকে আসছে পরিবেশ উন্নয়ন। ওরা কি করছে, আমাদের পরিবেশ উন্নয়ন নিয়েও কিন্তু কি করছে, বিভিন্ন ক্ষেত্রে সাহায্য সহযোগিতা করে আসতেছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ইউএনডিপির আমাদের দেশের অর্থাৎ আমাদের বাংলাদেশের মধ্যে কার্যক্রম। হ্যাঁ, এখন বলো, এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমি বললাম সুশাসনটা কি, একজন প্রশ্ন করেছো, তাহলে এটা হচ্ছে যে শাসন ব্যবস্থাটার মধ্যে জবাবদিহিতা থাকবে, স্বচ্ছতা থাকবে। ঠিক আছে, জবাবদিহিতা মানে হচ্ছে কি, অর্থাৎ সরকারে যা করতেছে সেটা কি সে সম্পর্কে জনগণ প্রশ্ন করার সুযোগ থাকবে। ঠিক আছে, এবং সরকার সেটা উত্তর দিতে বাধ্য। তারপর হচ্ছে স্বচ্ছতা থাকবে, স্বচ্ছতা মানে হচ্ছে কি, সরকার যে টাকা পয়সা গুলো খরচ করতেছে, ঠিক আছে, ওই টাকা পয়সা গুলা কোন খাতে কতটুকু খরচ করতেছে, কত সময় ধরে খরচ করবে, সেটা কিন্তু থাকতে হবে। অলরেডি কিন্তু আমাদের দেশের মধ্যে কিন্তু এটাও এখন কিন্তু অনেক প্রচলিত। ঠিক আছে, যেমন ধরো তোমাদের অনেকবার বলে আসছি, আমরা যদি যে কোনো একটা উন্নয়ন, ধরো কোনো একটা প্রকল্পে কাজ চলতেছে, তুমি যদি ওই প্রকল্পের শুরুতে দেখবে যে বিশাল একটা বোর্ডের মধ্যে লেখা আছে, ঠিক আছে, যে এই প্রকল্পের অর্থ কত, এটা সময় কত লাগবে, এখানে কারা কারা অর্থায়ন করছে, একদম সবগুলো কিন্তু ডিটেলস খুব সুন্দরভাবে লেখা থাকে। তাহলে এটা হচ্ছে স্বচ্ছতা। আইনের শাসন কি, আইনের শাসন মানে হচ্ছে যে অপরাধী সে বিচার পাবে। ঠিক আছে, এটা মনে হয় আগেও বলছিলাম তোমাদেরকে, যে অপরাধী সে বিচার পাবে। ঠিক আছে, এবং যে হচ্ছে কি নিরপরাধ সে কোনোভাবেই বিচার পাওয়া যাবে না। আইনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি, 100 জন অপরাধী যদি বিচার নাও পায় সমস্যা নাই, কিন্তু একজন নিরপরাধী যাতে কি পায়, মানে শাস্তি না পায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আইনের শাসন। তাহলে আইনের শাসন থাকতে হবে। তারপর হচ্ছে অর্থনৈতিক বৈষম্য থাকা যাবে না, টেকসই উন্নয়নের মধ্যে যেটা পড়ে আসছে। ঠিক আছে, অর্থনৈতিক বৈষম্য থাকা যাবে না, অর্থাৎ ধনী গরিবের মধ্যে ভেদাভেদ থাকা যাবে না। এই ধরনের 9টা বৈশিষ্ট্যের কথা ওরা বলছে, ওইদিকে আর যাচ্ছি না আমি। তাহলে এটাই হচ্ছে, যদি এই সকল ব্যবস্থাটা যদি কোনো একটা শাসন ব্যবস্থার মধ্যে থাকে সেটাই হচ্ছে সুশাসন। আচ্ছা, তাহলে ইউএনডিপি কি করছে তোমার এই অংশগুলো, হ্যাঁ বলো। আর ওখানে 6টি ক্ষেত্রের মধ্যে পরিবেশ ও এনার্জি সংরক্ষণ, ওটা আরেকবার বলবেন? এটা আমরা এই তোমার টেকসই উন্নয়নের মধ্যে যা যা পড়েছি, ঠিক আছে, ওগুলাই টেকসই উন্নয়নের মধ্যে তোমার যা যা পড়েছে ওগুলাই। আর সংরক্ষণ মিনস হচ্ছে যে এই ধরো পরিবেশ আর এনার্জি, এনার্জি মানে কি, এনার্জি মানে হচ্ছে শক্তি। এখন কোন শক্তিগুলো আমরা ব্যবহার করছি, অর্থাৎ যেগুলো যে জিনিসগুলো হচ্ছে তোমার মানে একবার ব্যবহার করলে আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারি না,
ঠিক আছে, ওই জিনিসগুলার ওই সম্পদগুলার ব্যবহার কমানো। যেমন ধরো কি গ্যাস, গ্যাস তুমি যদি একবার ব্যবহার করে ফেলছো, সেটা কি রিসাইকেল করতে পারবা? পারবা না। এটা ব্যবহার করছো, এটা শেষ হয়ে গেছে গা। তেল, এটা ব্যবহার করছো, এটা শেষ হয়ে গেছে গা। ঠিক আছে, তারপর হচ্ছে কয়লা ব্যবহার করছো, এটা শেষ হয়ে গেছে গা। পরিবেশ হচ্ছে সেম, তুমি গাছ কাটে, তুমি বন কেটে ফেলতেছো, তুমি বন কি করতেছো না, নতুন করে কি বনায়ন করছো না, ক্রিয়েট করছো না। ঠিক আছে, তাহলে তোমার পরিবেশটা সংরক্ষণ হচ্ছে না। ঠিক আছে, এটাই তাহলে বলতেছে কি ইউএনডিপি এই জিনিসটা যাতে না হয়, ঠিক আছে, তার জন্য কি করতেছে, তোমার সাহায্য করতেছে। এখন ওরা কিভাবে সাহায্য করতেছে, এখন দেখো আমি কি করতে পারি, প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে কি করতে পারি, বিদ্যুৎ। একটু আগে আমরা আমাদের যে প্রাকৃতিক গ্যাস আছে তার 71% ব্যবহার করা হয় তোমার জ্বালানি হিসাবে, এবং বেশিরভাগ ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। এখন দেখো আমি যদি কি করি, আমরা যদি কি করি, সৌর বিদ্যুৎ করি, ঠিক আছে, অর্থাৎ সৌর বিদ্যুতের মাধ্যমে যদি বিদ্যুৎটা উৎপাদন করি সৌরশক্তি ব্যবহার করে, তাহলে কিন্তু আমাদের এই এনার্জিটা কিন্তু সংরক্ষণ হচ্ছে, অর্থাৎ কিছু পরিমাণ গ্যাস কিন্তু ব্যবহার কম হচ্ছে। কিন্তু দেখো সৌর বিদ্যুৎ বসাতে কিন্তু অনেক টাকা খরচ লাগে। ইউএনডিপি বলতে সমস্যা নাই, টাকা লাগলে আমরা দিব। ঠিক আছে, টাকা লাগলে আমি দিব, সমস্যা নাই। ঠিক আছে, তবে তোমরা কাজটা করো। ঠিক আছে, ছোট একটা উদাহরণ দিলাম আর কি, এরকম এ ধরনের কি করতেছে, ওরা স্যার সাহায্য করে আসছে। ওরা হচ্ছে মূলত এই যে, বলো স্যার বলো। ইউএনডিপি যদি ভূমিকা বলে তাহলে কি এদের কাজটা দিব? অবশ্যই কাজটা দিবা। যদি বাংলাদেশ স্পেসিফিক বলে তাহলে বাংলাদেশেরটা সহ দিতে, যদি শুধু ভূমিকা বলে তাহলে সব কাজগুলা লিখবা, এরপরে উদাহরণ হিসেবে বাংলাদেশেরটা লিখবা। ঠিক আছে, তবে এই আর যদি দেখো যে কি আলাদা আলাদা ভাবে আসছে, বাংলাদেশের যদি আসে তাহলে এই অংশটার উপরে ফোকাস দিবা। লিখতে পারো তুমি, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে স্পেসিফিক যদি বাংলাদেশেরটা বলে তাহলে এটা তোমাকে দিতেই হবে। ঠিক আছে, বাংলাদেশের ভূমিকা এই কোশ্চেন গুলো এরকমই আসে। বুঝতে পারিনি, একটু ইউএনডিপি আরেকবার জি কাকে বলো স্যার। বলে? কোশ্চেনটা। স্যার ইউএনডিপি কাকে বলে, এটা ইউএন, আসলে কি হ্যাঁ, পুরোটাই দিতে হবে? ইউএনডিপি তো কাকে বলে তো আসবে না, ইউএনডিপিটা তোমার পূর্ণ রূপ আসতে পারে। কি ব্যাখ্যা ঠিক করো আছে, স্যার, ইউএনডিপির কি পূর্ণ রূপ, ইউএনডিপি কি ইউএনডিপি, ব্যাখ্যা করে এরকম? না না না, ইউএনডিপি কি ব্যাখ্যা করে এই টাইপের কোশ্চেন আসে না, আর যদি আসেও তাহলে এই যে প্রথম দুইটা লাইন দিয়ে দিবা। এরা কি করে, এটা হচ্ছে এটার পূর্ণরূপ হচ্ছে এটা, এটি এটা খতে আসতে পারে। ঠিক আছে, যে হচ্ছে ইউএনডিপি কি, এটা খতে আসতে পারে, তো খতে আসলে ঠিক আছে, এই প্রথম যে প্যারাটা দেখতেছো শুধুমাত্র এই প্যারাটা সম্পর্কে লিখলেই হবে। অর্থাৎ এটার পূর্ণরূপটা কি, এটা সদর দপ্তর কি, এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটা কি কাজ করে। এক কথায় সবগুলা কিন্তু আছে, ইউনিসেফ আছে যারা হচ্ছে কি জরুরি ভিত্তিতে কি করে, শিশুদের নিয়ে কাজ করে। ইউনেস্কো কি কাজ করে, এটা এক লাইনের মধ্যে দিয়ে আছে, ওই একটা লাইনটা দিবা। তবে এটা সাধারণত খতে আসে না, যদি আসে আর কি, এটা বলে দিলাম আর কি। আর মহিউদ্দিন বলো, কি বলতে স্যার যাচ্ছ বলো। মহিউদ্দিন হাত তুলেছো, বলো, কিছু বলতে চাইলে বলো, তোমাকে আমি মিউট করিনি, আনমিউট। হ্যাঁ বলো, কিছু বলবো নাকি, ভুলে উঠে গেছে, ভুলে উঠে গেলে হাত লোয়ার করো। হ্যাঁ, কে বলছিলে বলো, কি একটা প্রশ্ন করতে যাচ্ছিলে বলো, তাড়াতাড়ি করো। স্যার আর কোনো ইউএনডিপি প্রশ্ন? বাংলাদেশে কি কাজ, ইউএনডিপি বাংলাদেশে কি কাজ করে, এরকম আসলে কি ইউএনডিপি কি বাংলাদেশে কি কাজ করে এটাই দিব, আর ইউএনডিপি ভূমিকাটাও কি দিব? এখন কথা হচ্ছে তোমার কোশ্চেনটা কয় মার্কের জন্য আসছে তোমাকে সেটা দেখতে হবে। ঠিক আছে, এখন ধরো তোমার এই কোশ্চেনটা আসছে 4 মার্কের জন্য। এখন তুমি যদি শুধুমাত্র এই অংশটা লিখো তাহলে কি হবে, তোমাদেরকে আমি সৃজনশীল পড়ানোর সময় কি বলেছিলাম, ঠিক আছে, ওইটা একটু খেয়াল করো, ওই ক্লাসটা সম্ভবত আছে, ওইটা একটু দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝবে। তাহলে তুমি শুধুমাত্র এই অংশটা হচ্ছে তোমার কি বইয়ের অংশটা, এটা ছাড়াও তোমাকে কি করতে হবে, আরো কিছু জিনিস এক্সট্রা লিখতে হবে। এখন এক্সট্রা গুলো কোথায় পাবা, এই এক্সট্রা গুলো হচ্ছে এই যে উপরের প্যারাগুলোর মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, একটা স্ট্যান্ডার্ড মান, অর্থাৎ কি গ নাম্বার প্রশ্নটা কি 1 থেকে 1.5 পেজ লেখার চেষ্টা করবা, ঘটা কি হচ্ছে 2 পেজ লেখার চেষ্টা করবা, 1.5 পেজ 2 পেজ অন্তত এইভাবে মিনিমাম। ঠিক আছে, সেই হিসাবে হচ্ছে উত্তরগুলো। এখন তোমার যদি বাংলাদেশে কাজ আসছে, তুমি যদি শুধু এতটুকু লিখো তাহলে কিন্তু কি শুধুমাত্র কি স্পেসিফিক কাজটা, হ্যাঁ ওখানে তুমি 3-এর মধ্যে চোখ বন্ধ করে 2 পাবা যদি মেইনটা লিখো। ঠিক আছে, সৃজনশীল হচ্ছে মজাটা হচ্ছে এটাই, তুমি যা লিখবা স্পেসিফিক তোমাকে ওরা নাম্বার দিতে পারতো। ঠিক আছে, এবং কি তুমি 3-এ 3ও পাইতে পারো। তবে হচ্ছে যিনি পরীক্ষক থাকবে, ঠিক আছে, তুমি যদি বাকি ইনফরমেশন গুলো যদি যথাযথভাবে দিতে পারো, বেশি লিখার দরকার নাই, ধরো বাকি ইনফরমেশন গুলো যদি একটু ঠিকঠাকভাবে দিতে পারো তাহলে তুমি 3-এ 3 পাবা। বলছি, বুঝতে পারছো? স্যার আপনি তাহলে তা এটা শুধু একটু এই বলে অংশটা না, দিবেন? কি বলে দিব, স্যার ধরো মানে এটা একটু দাঁড়াও, কিভাবে ধরো লিখতে তোমার হবে এটা এখানে, একটু বুঝে দিবেন? দাঁড়াও, ধরো তোমার গয়ের মধ্যে, ধরো তোমার গয়ের মধ্যে শুধুমাত্র গয়ের মধ্যে আসছে যে হচ্ছে কি ইউএনডিপি বাংলাদেশের কার্যক্রমটা লিখো। ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্টলি বলবে না, কাজটা এই উদ্দীপক গুলো কিভাবে দেয়া থাকবে,
উদ্দীপক গুলা দেয়া থাকবে, উপরে কিছু পয়েন্ট দেয়া থাকবে, কিছু বৈশিষ্ট্য দেয়া থাকবে। ঠিক আছে, ধরো বললো যে কি এরা হচ্ছে কি মানুষের উন্নয়নে কাজ করে, এদের উন্নয়নের 6টা প্রধান ক্ষেত্র আছে। ঠিক আছে, তাহলে এরকম একটা উদ্দীপকের মধ্যে কিছু একটা দেয়া থাকবে। তো গ এর মধ্যে এসে দেয়া থাকবে যে এই উপরোক্ত সংগঠনের বাংলাদেশের কার্যক্রম ব্যাখ্যা করো। তাহলে দেখো এই কোশ্চেন গুলার উত্তর কিন্তু তোমাদেরকে আমি ক্ষুদ্র নিগোষ্ঠীর ওখানে বারবার বলেছি। ক্ষুদ্র নিগোষ্ঠী কিন্তু আমি সৃজনশীল নিয়ে অনেক করিয়েছি, কারণ ওই সৃজনশীল গুলোর সাথে অনেকগুলা মিল আছে। তাহলে এটা কিভাবে করবা? তাহলে তুমি প্রথমে লিখবা যে কি এই সংগঠনটা হচ্ছে ইউএনডিপি। ঠিক আছে, এখন এই সংগঠনটা যে ইউএনডিপি তুমি কিভাবে বুঝছো? এই জিনিসটা যদি দেখাইতে যাও তাহলে তোমাকে কি করতে হবে, পুরো অংশটা কিন্তু এমনিতেই লিখতে হবে। ঠিক আছে, পুরো অংশটা কিন্তু তোমাকে এমনিতেই লিখতে হবে, বুঝতে পারছো? তাহলে এটাই। আচ্ছা, জি স্যার। সৃজনশীল আমরা যখন আলোচনা করব তখন বুঝবা। আমি খুবই দুঃখিত। আচ্ছা, হ্যাঁ যেটা বলছিলা ইউএনডিপি কাজ যেটা, ঠিক আছে, এটা হচ্ছে 6টা ক্ষেত্র হচ্ছে এটাই। ঠিক আছে, তবে যদি শুধু কাজ আসে, শুধু সাধারণত কাজ আসে না, তাহলে কি তোমাকে এই উপরের অংশটাও লিখতে হবে। কারণ হচ্ছে সৃজনশীলের টপিকটা যদি, সৃজনশীলটা যদি তুমি লিখতে যাও, ঠিক আছে, সৃজনশীলটা যদি লিখতে যাও তাহলে কিন্তু কি লাগবে, ক্লিয়ার হবা। আর আচ্ছা ঠিক আছে, আর এখানে মূল লক্ষ্য কি ওই 6টি ক্ষেত্রই? হ্যাঁ 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 হ্যাঁ, মূল লক্ষ্য হচ্ছে 6টি